হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা অ্যারাবিয়ান সাইবারের সবচেয়ে নামকরা প্রো প্লেয়ার বিটুকের একটা নতুন চ্যালেঞ্জের ভিডিও দেখতে চলেছি। আর এই চ্যালেঞ্জ ভিডিওতে তিনি কোনো মেডিকেট ইউজ করবেন না, তিনি অলক ইউজ করবেন বা আপনার কি বলে ইনহেলার ইউজ করবেন, বাট কোনোভাবেই মেডিকেট ইউজ করবেন না। তো বুঝতেই পারছেন এই ম্যাচটি কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ম্যাচ হতে চলেছে বিটুকের জন্য। তো চলুন বিটুকের সেই নো মেডিকেট চ্যালেঞ্জ গেমটা দেখে আসি এবং সেটার উপর রিয়াকশন করি। সো এডাব্লিউএম এর ইন্ট্রোতে ভিডিওটি স্টার্ট হচ্ছে। আর বিটুকে নিঃসন্দেহে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এডাব্লিউএম প্লেয়ার ইন ফ্রি ফায়ার, কোনো সন্দেহ নেই। আর বিটুকের চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আমি ডিসক্রিপশনে বিটুকের দুটো চ্যানেলের লিঙ্কই আমি দিয়ে দেবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা বিটুকের ভিডিওতে রিয়াকশন করতে চান, এখানে আপনার দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, আপনার বিটুকে অ্যালাউ করেছে রিয়াকশন দেওয়ার জন্য, তবে আপনার ওর নামের ব্র্যান্ডিং থাকতে হবে, প্লাস তার লিঙ্ক দিতে হবে, ওর চ্যানেলের ক্রেডিট দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বিটুকের কিন্তু নতুন কোনো ভিডিও নেবেন না, কমপক্ষে 1 মাসের বেশি পুরনো বা 1 মাস পুরনো হয়েছে এরকম ভিডিও নেবেন, কারণ নতুন ভিডিও নিলে ওরা ক্ষতিগ্রস্ত হয়, তো ওদের ভিউটা কমে যায়। তো এটা করলে আপনার উপর একটা সমস্যা মানে আপনার একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, যেমন জানেন যে এই ম্যাচটা হচ্ছে নো মেডিকেট চ্যালেঞ্জ। তো বিটুকে মোটামুটি ভালোই ড্যামেজ হয়েছেন, কিন্তু মেডিকেট নেওয়ার চান্স নেই, অলক নিয়েছেন। আর এখানে তিনি 4টা ক্যারেক্টার স্কিল নিয়েছেন, অলকের ক্যারেক্টার, আর দুটো হচ্ছে দৌড়ের ক্যারেক্টার, একটা 20% আর একটা 6% দৌড়ের, মানে দৌড়ের ক্যারেক্টারকে খুব ইম্পর্টেন্স দিয়েছেন। আর আরেকটা হচ্ছে লুকেটা ক্যারেক্টার, যেটা হচ্ছে এইচপি হবে 235 পর্যন্ত। সো মেডিকেট না থাকলেও ইনহেলার পেয়ে গিয়েছে, একটা ইনহেলার ছিল, যথেষ্ট কাজে দিয়েছে। আর এটা হচ্ছে সোলো ভার্সেস ডুও ম্যাচ, স্কোয়াড ম্যাচ নয়। তো তার উপর পড়েছে কালাহারি। ভাই যেদিন চ্যালেঞ্জ নিয়েছে সেদিনই কালাহারি পড়েছে, ওর কপাল শেষ। বিটুকে এখন খুব একটা রিস্ক নেবে না, কারণ সে তো মেডিকেট নিতে পারবে না। এনিমিকে বোকা বানাচ্ছে এখন মুভিং করে, মানে এনিমি কল্পনা করতে পারবে না যে কই আছে বিটুকে। এই তো সামনে পড়ে গেছে, শেষ। হা হা হা, উই নো ইউ আর ইন্টেলিজেন্ট। কি ভাই জানলায় ঢুকে না? আমারও সেম প্রবলেম অনেকবার হয়েছে। আর বিটুকে কোনো মেডিকেট নিতে পারছে না, তার উপর কোনো ইনহেলার বা গাঞ্জা নেই, অলকে একমাত্র ভরসা। রাশ দেবে এখন। ও জোস স্টার্ট ছিল। এখানে অলরেডি ফাইট হয়েছে। হ্যাঁ, এনিমি আরো আছে আশেপাশে। এনিমির সামনে যেতে যেতে অলক রেডি। খুব ক্লেভার। যাই হোক, বিটুকের জন্য এখন শর্ট রেঞ্জ MP5 আর লং রেঞ্জ গ্রোজা আছে। এই কাল 90 মারছে কি, তবে বিটুকে কাল 90 চালায় না, সাধারণত AW একটাকে শুয়ে দিয়েছে, এখানে আরেকটা আছে, শেষ, দুজনই শেষ। ওদের কাছ থেকে ভালো লুট পাবে আর কি বিটুকে এখন, শুধু মেডিকেটটা কোনো কাজে আসবে না। সো লেটস সি যে বিটুকে তার অস্ত্র চেঞ্জ করে এখান থেকে কি অস্ত্র নেয়। অলরেডি MP40 নিয়েছে MP5 এর বদলে, গ্রোজার বদলে স্কার। আসলে স্কারই বেস্ট হেডশটের জন্য যারা ভালো প্লেয়ার। ওইদিকে মনে হয় এনিমি দেখলাম, হ্যাঁ বিটুকেও দেখছে, অলরেডি বিটুকে গুলিও খাই, খবর আছে এনিমি দল। একটা শুয়ে দিয়েছে, কিন্তু যেহেতু ডুও ম্যাচ, বিটুকে যেতে যেতেও রিভাইভ। আপনি এগিয়ে গেলে বিটুকের সামনে সেই এনিমি দুটো পড়বে, আমি শিওর ফ্রন্ট ব্যাটল হতে যাচ্ছে একটা। কিন্তু বিটুকে কোনো মেডিকেট নিতে পারছে না, যার জন্য রাশ নিতে পারছে না, মানে যেরকম রাশ খেলে অভ্যস্ত সেরকম রাশ নিতে পারছে না। এই সামনে একটা পড়ে গেছে অলরেডি, এখানে দুজন থাকার কথা, একজন গ্লোয়াল এমন ভাবে আটকেছে, ঢোকার সিস্টেম নাই। ও কি হলো ভাই এটা?
আরেকটা নিমিত্ত এখানে থাকা উচিত, এটা বিটুকে বুঝতে পারছে, হাইড এন্ড সিক করে খেলছে। আর ভাই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করছি, এত বারবার দেখা কি আছে? কই আরেকটা নেমি? ওই আসছে, চলে আসছে। কিরে ভাই, এই নেমিতে কই মাছের জান ভাই, মরে না, খুব চালাক নেমি। এই বিটুকে বোকা বানিয়ে দিচ্ছে, বিটুকেও চালাক ভাই। গ্রেনেড 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 গ্রেনেড। হ্যাঁ শেষ এনিমি, শেষ শেষ। কিন্তু ওরে বাবারে ভাই, এনিমি কি চালাকের চালাকে ভাই, মানে মাইন্ড পুঁতে রাখছিল যে আমি তো মরবই, ওকেও মেরে যাই। যাকে এখান থেকে একটা স্নাইপার পেয়েছে, M8-2B, বিটুকের সবচেয়ে ফেভারিট। কি ভাই ওইখানে কি আছে? দুটা M8-2B হলে সে ভালো হতো। এই একেবারে মানে জীবাণুর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এনিমি এখানে। বিটুকে এখান থেকে মানে 100% এনিমি ক্লিন করে যাবে। একটা রয়েছে, শেষ। এনিমিরা গুলি করবে 5টা, আর বিটুকে গুলি করবে 1টা। গ্লোয়াল গুলা খুব কাজে দেবে, আর হচ্ছে ইনহেলার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। অলরেডি 11 কিল হয়ে গিয়েছে, আর মাত্র এনিমি রয়েছে 13 জন। ড্রপ বক্সের পাশে মনে হয় একটা এনিমি দেখলাম, হ্যাঁ ওই নিচে এনিমি রয়েছে, বিটিকেও দেখেছে। গ্রেনেড মারবে মনে হচ্ছে, গ্রেনেড, দুটো গ্রেনেড মেরেছে, 133-এর ড্যামেজও খেয়েছে, কিন্তু এনিমি সরে গিয়েছে ওখান থেকে মনে হয়। আবারও গ্রেনেড। বিটুকে আসলে রিস্ক নিতে যাচ্ছে না হয়তো ফ্রন্ট ব্যাটলের, কারণ এইচপি অনেক কম রয়েছে, কয়জন এনিমি রয়েছে একটা চিন্তার বিষয়। এখানে থাকার কথা, ও মানে সরেও নাই ড্রপ বক্স থেকে, তাহলে তোর কে মরার কথা। যাই হোক, ওর কাছ থেকে গ্লোয়াল নিয়েছে, আর কিছু নেয় নাই। কিন্তু ভাই AWM আসলো কই? তারপর পরে হয়তো সেখানে গিয়ে আবার লুট করেছে, AWM নিয়েছে। M8-2B আর AWM দুটো বর্তমানে রয়েছে তার কাছে, তার সবচেয়ে ফেভারিট স্নাইপার গান। আর স্ক্যানারে জন তো বাবা, স্ক্যানারে 4টা এনিমি দেখাচ্ছে সামনে ভাই। আর ওটার মনে হয় নেট চলে গেছে নাকি, ও এক জায়গায় দৌড়াচ্ছে, অবলা প্রাণীটাকে মেরে দিল। একেবারে ফাইনাল জোন, মানে ফাইনাল জোনের কাছাকাছি জোনে দৌড়াচল আর কি। এখানেই শেষ হবে আর কি খেলাটা মনে হয়। তেরো কিল, আর এনিমি রয়েছে মাত্র 7 জন। ও গুলি খেয়েছে, এই ঘরের মধ্যে আছে একটা। ও ওই যে শেষ। ওকে, কিন্তু মানে একবারে কিন্তু যেহেতু এটা ডুও ম্যাচ, একবারে কিন্তু দুজনে নেমে একসাথে পড়েনি, ভাগ্যটা ভালো ছিল। দুজনে নেমে একসাথে পড়লে একটু সমস্যাই হতো, কারণ যেহেতু মেডিকিট নিতে পারছে না, এইচপি কখনোই ফুল ছিল না, অসতর্ক অবশ্যই গুলি খেতে হতেই পারতো। আর তারপরে এই ম্যাচটা আর এই চ্যালেঞ্জটা তো আর এক মাসেই পারেনি, কমপক্ষে 2-3টা ম্যাচ খেলতে হয়েছে বিটুকে, মানে অ্যাটলিস্ট আই থিঙ্ক সো। তো 6 জন এনিমি রয়েছে, 14 কিল, অনেক কিল করে ফেলছে মেডিকিট ছাড়াই। তো বিটুকের মনে হচ্ছে এদিকে আরো এনিমি থাকতে পারে, কারণ ও স্ক্যানারে দেখিয়েছিল বেশ কয়েকটা এনিমি, কিন্তু মারতে পেরেছে মাত্র 2-3জনকে মারলো মনে হয়, আর একজন থাকার কথা। ও গ্রেনেড ওপরে ছিল, বুদ্ধি করে ফাটিয়ে গেল নিচ থেকে। মানে বেচারার কাছে, এনিমির কাছে শর্ট রেঞ্জের গান ছিল সম্ভবত MP40, আমি লক্ষ্য করিনি। আর স্নাইপার দিয়ে মেরে দিল, স্নাইপার মাথায় ঠিকিয়ে মেরে দিয়েছে, হ্যাক গুলি যথেষ্ট। এই এনিমির হাতে শটগান ভাই, শটগান ভার্সেস স্নাইপার। আরে ভাই, ওকে পেছন থেকে মেরে দিচ্ছে এনিমিকে।
ভাই এই জন্যই বিটুকে স্নাইপার কিং বলা হয় ভাই। আর বিটুকের হাতে দুটো স্নাইপার পেলে আর কিছু লাগে না ভাই, শর্ট রেঞ্জের কোনো গান লাগে না। যাই হোক, এই জায়গাটিতে মানে কালাহারিতে এই জায়গাটিতে জোন পড়লে আমার সবচেয়ে বিরক্ত লাগে। মানে এখান থেকে এনিমি স্পটই করা যায় না, মানে এনিমি ঠিক পাওয়া খুবই কষ্টকর। তো বিটুকে উপরে চলে যাচ্ছে আর 3 জন এনিমি রয়েছে। ওই আসছে এনিমি ভাই, ব্রিজে সামনে পড়বে এনিমি এখন। আরে ভাই ফাইট নেওয়ার সুযোগ পেল না, আরেকটা আসছে সামনে। দুটোই শেষ, আর মাত্র একটা এনিমি রয়েছে, কিন্তু ভাই এলিমিনেট হয়ে গেছে এনিমি হুইয়া। আরে ভাই লাস্টের এনিমিটা বিটুকের সাথে সাক্ষাৎই করতে পারলো না। বিটুকের আরেকটা কিল বেশি হতো, 18 কিল হয়েছে, 19 কিল হতো আর কি। যাই হোক, অনেক মজার একটা ম্যাচ ছিল, বেশ এনজয় করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।